সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। রোজই সকাল থেকে বা বিকেলে থেকে রান্নাটা দিয়ে শুরু করি। আজ আর কোনো রান্না নয়, চলো আজকে আমি কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো মেয়ে স্কুল চলে গেছে, ও কাজে চলে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন হচ্ছে আমি নিজে কিছু খাবো বলে তার জোগাড় করে নিচ্ছিলাম। একটু শশা কেটে নিলাম, আর এখানে হচ্ছে একটু ভাত খাবো আজকে, ওই কারণেই আর কি শশাটা কেটে নিলাম। তো জানো তো, গরম গরম আলুর সাথে আলু ভাতে আর ভাত খেতে খুবই ভালো লাগে। তার সাথে কিন্তু একটু কাঁচা পেঁয়াজ বলো, কাঁচা লঙ্কা, একটু শশা, এগুলো হলে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদেরও নিশ্চয়ই এরকম ভালো লাগে। তো চলো, এখানে হচ্ছে আমি পুরো লঙ্কাটা নিলাম না, কারণ লঙ্কাগুলো খুবই ঝাল। আর এখানে দেখেছি অনেকটা নুন পড়ে গেছে, কিছু করার নেই, যেহেতু এটা ভাতের ওপরে থালাটা রেখেছিলাম তো সগড়ি হয়ে গেছে, ওটা তো তুলে রাখা যাবে না। তো এখানে হচ্ছে আলুটা বার করে নেবো, আলুটা মাখবো বলি আর কি। তেল, নুন আর লঙ্কাটা নিয়ে নিলাম। তো এখন ভাতটা নিয়ে ঘরে নিয়ে চলে যাব, দিয়ে ঘরে গিয়েই খাবো। তো রোজই তো তোমাদেরকে দেখাই সকালে রান্না করছি বা মেয়ে টিফিন দিচ্ছি, মেয়েকে স্কুল পাঠাচ্ছি। আর একদিনও বলেছিলাম না, তারপরেও কিন্তু অনেক কাজকর্ম থাকে। তো কোনো দিন সকালের কাজ, বাকি যে কাজগুলো গোছানো হয়ে গেলেও বাড়তি যে সমস্ত কাজ থাকে সেগুলো করতে হয়। আমার ভাত খাওয়া কিন্তু হয়ে গিয়েছিল, আর তারপরে যে কটা বাসন আর বাকি ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। আর আজকে দেখেছো তো, অনেক দিন বৃষ্টি হওয়ার পর কিন্তু খুব সুন্দর রোদ দিয়েছিল। তো রোদটা দেওয়াতে দেখেছো উঠোনটা কী ভালো লাগছে। তো এইরকম রোদ দিলে জানো তো খুব ভালো হয়, কিন্তু বৃষ্টির সময় বলে রোদও ঠিকঠাক উঠছে না, জামা কাপড় শুকনো করাতে খুবই সমস্যা হচ্ছিল। তো এটা কিন্তু জন্মাষ্টমীর আগের করা ভিডিও ছিল। তো জন্মাষ্টমীর সময় তো আবারও বৃষ্টি হচ্ছিলো, তোমাদেরকে বললাম। তো ওখানে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিলাম, যেগুলো শুকনো হয়েছিল সেগুলো একটু তুলে নিলাম। আর এখন হচ্ছে আরও যে কাজ বললাম, এই যে বাসন কোসনগুলো উপর করে নিচ্ছি, জায়গায় রেখে দিচ্ছি যেটা যেখানে রাখার। আর তারপরে বোতলগুলো সব ফাঁকা হয়ে যায় সারাদিন জল খাওয়ার পর, বোতলগুলোকেও আবার একটু করে ধুয়ে নিয়ে তারপরে আবার জল পুড়ে রাখতে হয়। কারণ সারাদিন আবারও যখন একভাবে জল খাওয়া হবে তখন কিন্তু বোতল খালি হয়ে যায়। আর সবসময় তো জল ভরে ভরে খাওয়া হয় না, একবারে ভরে রাখলে সেটা সুবিধাও হয়। তো এই কারণে এখানে জলগুলো আমি ভরে নেব, যে কটা বোতল ফাঁকা হয়েছে। আর জানো তো, এখানে যেহেতু খুব জলের সমস্যা হয় মাঝে মাঝেই, তো এই জন্য সবসময় জলটা ভরে রাখলে ফিল্টারটাও যদি ভর্তি থাকে তাহলে পরে আর খাবার সময় জলের অসুবিধা হবে না, জল যখন না থাকবে তখন আর কি কোনো অসুবিধা হয় না। এই কারণেই সবসময় জল একটু জলের দিকটা খেয়াল করে কাজ করতে হয়। তো যাই হোক, এখানে দেখো যে বললাম অগোছালোর কথা, তো এইখানটায় অগোছালো হয়েছে। ওই যে মেয়ের শরীর খারাপ হয়েছিল, অনেক ওষুধ রয়েছে এখানটায়, সেই সময় এটা ওটা জিনিস নিয়ে এসে এখানে রাখা হয়েছে, তো সেগুলো গোছানো হয়নি। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম ফাঁকা সময় পেলে যখন কাজকর্ম হয়ে যায় তখন ঘরে বসে একটু বই পড়ি, তো ওই বইগুলোই এখানে রাখা থাকে। তো ওগুলো কোনো গল্পের বই নয়, ওগুলো একটা গীতা আছে আর একটা শ্রীকৃষ্ণের লীলা কাহিনীর বই আছে। তো ওই দুটো বই পড়ার চেষ্টা করি আর কি। তো আরও কিন্তু কাজ আরও অন্যরকম কাজকর্ম কিন্তু আমি করি। আর অন্যরকম কাজ বলতে সেটা আমি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করবো। আগে এখানটা ভালো করে একটু গুছিয়ে নিই। আজকে তো জামা কাপড়গুলো গোছানোই আছে, কিন্তু ওপরটা খুব নোংরা হয়েছিল, এই কারণে ওপরটা গুছিয়ে নিচ্ছিলাম। তো দাঁড়াও, এখানটা গোছানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। সেই কাজগুলো জানো তো করতে আমি খুব ভালোবাসি। আগে যখন এইসব বই টই পড়ার ব্যাপারে জানতাম না, এই বইগুলো পড়ার কিন্তু অনেক কারণ আছে, বা অনেক মূল্যবান বলতে পারো এই বইগুলো। তো এগুলো পড়া ছাড়াও কিন্তু আগে যে কাজগুলো আমি করতাম বেশি,
সেই কাজগুলোই আর কি তোমাদেরকে দেখাবো। আর ওই কাজ জানো তো আমি করতেও কিন্তু খুব ভালোবাসি। তো এখানে হচ্ছে সব কিছু ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আর জানো তো ঘরে এত ধুলো কোথা থেকে আসে জানি না, মানে গুছিয়ে সব কিছু রাখলেও কিন্তু ধুলো পড়ে যায়। তো এটা শুধু আমার নয়, সবাইকারই হয় নিশ্চয়ই। ধুলোর সমস্যা কিন্তু সবাইকার ঘরেই থাকে। তো চলো তোমরা দেখতে থাকো। এখানটা কিন্তু আমার গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমি অন্য বাকি সময়ে যে কাজ করি, এটা আমার খুব ভালোবাসার বলতে পারো, আমি খুবই ভালোবাসি। সেটা হলো সেলাইয়ের কাজ। মানে হাতে সেলাই করে জিনিসপত্র তৈরি করতে বা কোনো জিনিসপত্রের ওপর কোনো ডিজাইন করতে, এমনকি জানো তো আমি কিন্তু আগে কামও করেছি। তো এই কাজগুলো করতে জানো তো আমার খুব ভালো লাগে। কাঁথা করতে এগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো সেই কারণেই জানো তো যখন বসেছিলাম, আর এই ব্লাউজ পিসটা না একটা শাড়ির সাথে এখানে এসে অনলাইনে নেওয়ার পর একটা শাড়ির সাথে এসেছিলো। তো ব্লাউজটা পুরোপুরি সাদা, তো পরে যেন খুব একটা ভালো লাগছিল না। তো সেই কারণে ভেবেছিলাম যে ব্লাউজটাতে একটুখানি কিছু সুতো দিয়ে কাজ করে নেব, তাহলে ব্লাউজটাও দেখতে সুন্দর হয়ে যাবে আর পরলেও ভালো লাগবে। তো সেই কারণেই না ব্লাউজটা করছি। আর ব্লাউজটা জানো তো অনেক দিন থেকে করছি, কিন্তু শেষ আর হয়ে উঠছে না। মানে কি ওই একটু করে করি আবার রেখে দিই, সেই কারণেই শেষ হয়নি। তো চলো আজকেও একটু করব। তো এইভাবে একটু একটু করেই করেছি। কিন্তু ওই গলার কাজটা জানো তো করতে 2-3 দিন টাইম লেগেছিলো, কিন্তু নিচের পিঠের দিকটা মানে কোমরের দিকের সাইডটা কিন্তু আমি একদিনেই করেছিলাম। আর এবার হাতাগুলো টুকটাক করে মানে খুব অল্প করেই করব। হাতাগুলোয় বেশি কাজ করব না, অল্প একটা একটা ফুল করব। তো তারা আগে একটা ফুল করে নিই এখানে, তারপর তোমাদেরকে আমি দেখাবো। আর জানো তো ব্লাউজের পিস বলো, কোনো কাজ করার আগে যদি জিনিসটার ওপর কাজ করে নেওয়া যায় তৈরি করার আগে, তাহলে কিন্তু সেটা সুবিধা হয়। কিন্তু এই যে এইভাবে করতে জানো তো খুব অসুবিধা হচ্ছিল, কারণ এতে তো ফ্রেমও ঠিক করে লাগানো যাবে না। তো যাই হোক, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার কাজটা কীরকম হয়েছে, ভালো লাগলে অবশ্যই বলো। যে কোনো হাতের কাজে কিন্তু অনেক পরিশ্রম থাকে জানো তো।
দেখে মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু না, কাজটা ধৈর্য ধরে মানে যত্ন সহকারে করতে হয়, নাহলে কাজটা কিন্তু খুবই খারাপ হয়। আর যত্ন করে যে কোনো জিনিস করলে কিন্তু সেই জিনিসটার মূল্য অনেক। তো এই দেখো আমার কিন্তু একটা ফুল রেডি হয়ে গেছে। এইভাবেই কিন্তু অনেক কটা ফুল আমি করে নেব। আর আজকের ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ব্লগগুলো দেখতে থাকো। আর অবশ্যই বলো কিন্তু আমার এই কাজটা কীরকম হয়েছে। তো তোমাদেরকে আর একটা কাজ দেখাচ্ছি আমি যেটা করেছিলাম। তো এই কাজগুলো কিন্তু আমি কিন্তু একটু ইউটিউব মানে যখন প্রথম প্রথম ইউটিউব ঘাঁটতাম তখনই দেখেছিলাম, তো দেখে তখনই পছন্দ হয়েছিল। তো সেই কারণে ফার্স্ট কিন্তু আমি একটা রুমালের ওপর এই ধরনের কাজ করে দেখেছিলাম যে আমি পারবো কি না। তো পেরেছিলাম, সেই কারণেই আবারও করা। আর যেহেতু সেলাই ভালোবাসি সেহেতু চেষ্টা তো করবই যতক্ষণ না ঠিকঠাক পারছি। তো আজকের মতো এইটুকুই।